রাজ্য সিংহাসন কোনো কিছু না থাকলে মনের রাজ্যে আমি সম্রাট আকবর। আর চলচ্চিত্রের মেলবন্ধনে এমকে সিনেপ্লেক্স কেবল একটি সিনেমা হল নয়, এটি বাংলাদেশের বিনোদন জগতের এক নতুন যুগের স্বপ্ন। স্বপ্ন দেখছেন মুন্না খান, আর সেই স্বপ্নকে ডিজিটাল বাস্তবতায় রূপ দেওয়ার মহাপরিকল্পনা সাজাচ্ছেন পৃথক। আরে মুন্না ভাই এটা কি শুরু করছে ভাই? সে নিজেই এমকে সিনেপ্লেক্স করার চেষ্টা করছেন, শুধু খুলছেনই না, রীতিমতো সারা বাংলাদেশে বিস্তৃত করতে যাচ্ছেন তার এমকে সিনেপ্লেক্সের নেটওয়ার্ক। একটা বার ভাবেন, দুইটা সিনেমা করছে, করে যেমনই হোক, ফ্লপ হোক আর গ্রুপ ফ্লপ হোক, যেটা মনে হয় সেটা হোক, বাট এই ব্যক্তিটার যে চলচ্চিত্র নিয়ে যে ভাবনা, উনি যে ভাবতেছেন দেশের চলচ্চিত্র নিয়ে, দিস ইজ রিয়েলি আই সিলুট হিম ব্রাদার। কারণ আপনার চিন্তা চেতনার সঙ্গে আমার অনেকটাই মিলে যায় ভাই। নায়কটা যেমনই হোক, ব্যক্তিগত মুন্না খান ইটস আউটস্ট্যান্ডিং পারসন। চিন্তা করেন একটাবার, তার দেশের চলচ্চিত্র ধ্বংসের তার প্রান্তে, তার দেশের বাংলা চলচ্চিত্র কফিনে ঢুকে গেছে, সে চিন্তা করতেছে ওখান থেকে কিভাবে রিকভারি করা যায়। আর সেই জন্যই তো সে এমকে মাল্টিপ্লেক্স খোলার একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। শুধু হাতেই নেননি, বাস্তবায়নও শুরু করে দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মুন্না খান, তাকে আপনারা অনেকেই চিনেন, এখন আগে চিনতেন না, এখন অনেকেই চিনেন। সে একজন নায়ক, একাদর্শে প্রযোজক, একজন ব্যবসায়ী, একজন দুর্দান্ত পার্সোনালি খুব ভালো মানুষ। সো মুন্না খান সে সিনেপ্লেক্স খোলার একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। বাংলাদেশের 3টা জেলায় মনে আপাতত উনি খুলবেন, ঢাকা ওনার হেড অফিস থাকবে। সো সব মিলিয়ে একটা এআই, একটা ভিজুয়াল হচ্ছে উনি কিছুক্ষণ আগে দেখলাম উনি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উনি আপলোড করেছেন। ব্যাপারটা যেহেতু আমি একজন সিনেপ্রেমী মানুষ, তো আমার কাছে মনে হচ্ছে চমৎকার, দুর্দান্ত। এটা আসলে হওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকটা নায়কদের, যারা হচ্ছে বস্তাভর্তি টাকা নেন, এগুলো তাদের করা উচিত। কারণ তাদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি, কারণ চলচ্চিত্রটাকে তারাই সবচেয়ে বেশি চষে নিয়েছে। সো তাদেরকেই এই উদ্যোগগুলো নেওয়া উচিত ছিল, সরকারি ফান্ডিংয়ে হোক, সরকার থেকে লোন নিয়ে হোক, যেভাবেই হোক, তাদের হচ্ছে এই সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, এই সিনেমা হল কেন্দ্রিক অগ্রযাত্রাটা তাদের হাতে নেওয়া উচিত ছিল। বাট সেই জায়গা থেকে কেউ তো নেনই নাই, রীতিমতো এখনও চষতেছেন। ওই অন্য জায়গা থেকে আমি দেখলাম মুন্না ভাই দুর্দান্ত লেভেলের, চমৎকার লেভেলের কাজ করে বসে আছেন। দেখেন কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু বাস্তবায়ন হবে না, সেদিকে যেতে চাই না। উনি যে এই যে উনি ওনার ভালো লাগাটা, উনি যে ওনার ভীষণটা প্রকাশ করছেন, এটাই তো অনেক কিছু ভাই। এটাই তো আমাদের দেশের সর্বোচ্চ তারকাগুলো এখন হল নাই, ডাজেন্ট ম্যাটার, আমাকে টাকা দেন ভাই। হল না থাকলে আপনি প্রযোজক, আপনি ধরা খাবেন, আমার কি ভাই, আমার তো কিচ্ছু যায় আসে না। হল না থাকলে এটা আপনার ব্যাপার। আমি অভিনয় করে রাখলাম, অভিনয় করেছি, আমার টাকা দেন, আমি যাই। বরং তাদের এই রেসপন্সিবিলিটিটা তাদের আগে নেওয়া উচিত ছিল। সেই জায়গা থেকে মুন্না ভাই, সত্যি কথা ভাই, আপনি আমার মনটা ভরে দিলেন, ভাল লাগছে ভাই। দেখেন অনেকে আবার আমাকে বলেন আমি মুন্নার দালাল, আসলে না, ওরকম ব্যাপারটা আসলে এরকমও না। ভালো মানুষের সঙ্গে কথা বললে কিংবা ভালো মানুষ নিয়ে আপডেট দিলে অসুবিধা কোথায় আসলে আমি জানি না, আমি এটা বুঝতে চাই না, তাই সেটা বোঝার আমার প্রয়োজন নাই। তবে মুন্না ভাই, আপনি যেই ভীষণ কিংবা আপনার ভালো লাগা কিংবা এই দেশের চলচ্চিত্র নিয়ে যে আপনি ভাবতেছেন, এটা সত্যি কথা অন্যরকম কিছু। এই যে সিনেপ্লেক্সগুলো মুন্না খুলতেছে, সেগুলো কি শুধু তার সিনেমায় চালাবে? নেভার এভার দ্যাট। দেশি বিদেশি সকল সিনেমায় এইসব হলগুলোতে চলবে, এইসব সিনেপ্লেক্সগুলোতে চলবে। শুধু চলবে না ভাই, অনেক বড় মডার্ন চিন্তা ভাবনা নিয়ে সামনে ধাবিত হতে যাচ্ছে। সো তার ভালো কাজের প্রতি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ক্ল্যাপ দেওয়া উচিত, বিকজ উনি একটা ভালো কাজ করেছেন, ভালো একটা উদ্যোগ নিচ্ছেন, চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে উনি কাজ করার চেষ্টা করছেন। দিস ইজ আমেজিং। যেমন আমাদের খসরু ভাই, ওনার একটা স্কিন আছে, কে স্কিন, কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের এলাকায়। তো উনি কিন্তু সারা দেশব্যাপী ওনার এই চেনটাকে বিস্তার লাভ করাতে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে যদি মুন্না খান মাল্টিপ্লেক্স বা মুন্না খান এমকে যদি হচ্ছে সিনেপ্লেক্স যদি সারা বাংলাদেশে বিস্তার করে, তাহলে আমি মনে করি সিঙ্গেল স্ক্রিনের দরকার নেই, সিনেপ্লেক্সই বাংলা চলচ্চিত্রের জন্য যথেষ্ট। তো ওনার ভালো লাগাটা আমার কাছে ভালো লাগছে, জানি না কার কাছে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।